আজকে ট্রাইব্যুনালে কীভাবে আবেদন করবেন অনলাইন বা অফলাইন সেটা আপনাকে দেখাবো। অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে এই যে গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে লিখবেন ভোটার ECI.gov.in। এটা লিখলেন votar.eci.gov। এই যে প্রথমেই এই যে এখানে ভোটারে ক্লিক করবেন। ভোটারে ক্লিক করবার পর এই দেখুন এখানে এই যে এরকম অপশান চলে আসবে। এই যে অনেকে করছে কি, এই যে এখানে আছে সাবমিট এগেন্স্ট নোটিশ ইস্যু, এখানে অনেকে অ্যাপ্লাই করছে। এখানে কিন্তু অ্যাপ্লাই করবেন না, এখানে অ্যাপ্লাই করবেন না। এই যে আপনাকে জুম করে দেখাচ্ছি, সাবমিট ডকুমেন্টস এগেন্স্ট নোটিশ ইস্যু, এখানে কিন্তু অ্যাপ্লাই করবেন না। এই যে এখানে লেখা আছে যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে অ্যাপ্লাই করবেন। এই যে এটাতে অ্যাপ্লাই করবেন। এই যে সবুজ, হালকা সবুজ হয়ে আছে যে এপিক ডাউনলোডের নিচেরটা, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টের উপরেরটা, এখানে করবেন অনলাইনে। আর অফলাইনে করতে গেলে আপনাকে একটা দরখাস্ত লিখে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে এসডি অফিস বা সংশ্লিষ্ট এসডি অফিস বা ডিএম অফিসে জমা করতে হবে। আর এই ক্ষেত্রে একটা কথা বলি, যারা অনলাইনে করছে তাদের অফলাইনে ট্রাইব্যুনালে দরখাস্ত জমা করা আর কোনো প্রয়োজন নেই। অনেকে করছে কিন্তু করার প্রয়োজন নেই। আর যারা অফলাইনে করবে তারাই জমা করবে। তারাই অফলাইনে করার পর সেগুলো কিন্তু এসডি অফিস বা সংশ্লিষ্ট এসডি অফিস বা ডিএম অফিস সেগুলো ডিজিটালাইজ করে দেবে, তখন অনলাইন করে দেবে। তো এই হচ্ছে ঘটনা। এবার আর একটা কথা বলি, এই যে কীভাবে করবেন সেটা হচ্ছে নম্বর দিয়ে বা হিয়ারিং যে নোটিশ এসেছিলো সেই নোটিশ নম্বর দিয়ে হবে। এখানে ক্লিক করবেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে এখানে ক্লিক করা মাত্র এই এখানে মোবাইল নম্বর দেবেন বা এপিক নম্বর। অনেকে এপিক নম্বর যদি না আসে তাহলে মোবাইল নম্বর দেবেন, আর মোবাইল নম্বর না দিয়ে এপিক নম্বর দেবেন যদি না আসে। দুটোর মধ্যে একটা আসবে, তারপরে ক্যাপচার করে দেবেন। যে তারপরে আপনার রিকোয়েস্ট ওটিপি আসবে, রিকোয়েস্ট ওটিপিতে আপনি ওটিপি দিয়ে করতে পারবেন। প্রথমে 1000 শব্দের মধ্যে লিখতে হবে, এই বয়ান লেখা আছে, আর তারপর 250টা শব্দের মধ্যে লিখতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, আধার ভ্যালিডেশন করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যা অনলাইনে তাদেরই ফর্ম ফিল আপ হবে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক আছে, কিন্তু তাদের ছাড়া হবে না, এবং নামটা সঠিক আছে। যদি আধার কার্ডের সঙ্গে নাম একটু গোলমাল থাকে তাহলে কিন্তু হবে না। তো যাদের আসবে এভাবে করবেন, প্রথমে মোবাইল নম্বর বা এপিক নম্বর দেবেন, মোবাইল নম্বর তা ক্যাপচার করে দেবেন, তারপর আপনার ওটিপি আসবে, ওটিপি মোবাইলে আসবে, সেই ওটিপিটা করে আপনার পরপর পেজগুলো খুলে যাবেন। প্রথমে 1000 পেজ যে একটা লিখবেন, আপনার কি কেন বাতিল হয়ে গেছে, আর আপনি কি চাইছেন ওটা 250 শব্দের মধ্যে লিখবেন। তারপর আপনার ঠিকানা অ্যাড্রেস লিখবেন, লেখার পর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার আধার ভ্যালিডেশন হবে, আধার ভ্যালিডেশন হয়ে গেলে আপনার হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম, ঘটনা। আর অনেকে কিন্তু এই যে আগেই বললাম এটাই করছে, সাবমিট এগেনস্ট ওপরে সাবমিট ডকুমেন্টস এগেনস্ট নোটিশ ইস্যু, ওখান দিয়ে করছে। ওখানে করলে করা ঠিক নয়। আপনারা আমি যেটা বললাম সেটা দিয়ে করবেন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে অনেকে যে বাজারে যে ধরনের ফর্ম চলছে বা যে ধরনের ওই যে 1000 শব্দের মধ্যে লেখা আছে সেই লেখাটাই কপি পেস্ট করে লিখে দিচ্ছেন, কিন্তু ওটা ঠিক নয়। আপনার হিয়ারিং নোটিশে লেখা আছে আপনার কী কারণে নাম বাদ গিয়েছে। হিয়ারিং নোটিশ দেখলে বুঝতে পারবেন মূলত 6টি কারণের জন্য নাম বাদ গিয়েছে। ওই 6টি কারণের আলাদা আলাদা কিন্তু বয়ান হবে, আলাদা আলাদা কিন্তু লেখা হবে। সেই একই রকম যদি লেখা লিখেন সেটা কিন্তু ঠিক নয়। 6টা লেখা কিন্তু আলাদা আলাদা লেখা। 6টা লেখা যদি আলাদা আলাদা লেখা চান তাহলে আপনি কমেন্ট করে জানাবেন আপনার কেন বাদ গিয়েছে, তাহলে আমি সেই লেখাটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর আপনাদের নিতে জানাই, আমি মানে সংশ্লিষ্ট একটা ডিএম অফিসে গিয়ে কীভাবে যে অ্যাপিল হচ্ছে তার ছবিও আপনাদের দেখাচ্ছি। আর বাজারে যে ধরনের ফর্ম বেরোচ্ছে সেইগুলোর ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাবেন। দেখতে থাকুন। ওকে।
এটা হচ্ছে একটা ট্রাইব্যুনাল সেন্টার। আপনারা দেখুন ট্রাইব্যুনাল সেন্টারে ফর্ম জমানোর অফিসিয়াল ডে দিন বাদ দিয়ে সোম থেকে শুক্রবার বৈকাল 5টা পর্যন্ত অফিস টাইম, তার 5টার পরেও নিচ্ছে। কতগুলো ফর্ম জমা পড়ছে, যেমন কতগুলো ফর্ম জমা পড়ছে আপনারা দেখুন, কতগুলো একদিনে কত ফর্ম জমা পড়ছে দেখুন, দেখা যাচ্ছে কত ফর্ম জমা পড়ছে, কতগুলো ফর্ম জমা পড়েছে, এতগুলো ফর্ম জমা পড়েছে বৈকাল 5টা পর্যন্ত। 5টার পরেও মিডনাইট 4টার পরে থাকে না, কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে, ফার্স্ট আওয়ার বেশি ভিড় থাকে। মানে সেই হিসেবে যাবেন, এই জন্য অনেকে বসে বসে ফর্ম ফিল আপ করছে, অনেকে বসে এই যখন ফর্ম ফিল আপ করছে করেন। এটা হচ্ছে ট্রাইব্যুনাল সেন্টারের ছবি। এবার আপনাদেরকে দেখাবো কি অনলাইনে ফিল আপ করার সময় যে 1000 এবং 250 শব্দের মধ্যে লিখতে হবে, যে এই লেখাটা বাজারে চলছে, এই লেখাটা কপি পেস্ট করে সবাই লিখে দিচ্ছে, কিন্তু এই লেখাটা লিখলে হবে না। 6টি কারণের জন্য বাদ গিয়েছে, 6টি কারণের জন্য আলাদা আলাদা লেখা হবে। এই লেখাটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আপনার কি নাম, কি জন্য নাম বাদ গিয়েছে। কারণ কি জন্য নাম বাদ গিয়েছে তার কারণটা কিন্তু আপনার হিয়ারিং নোটিশে লেখা আছে। হিয়ারিং নোটিশ দেখে আমাকে যদি কমেন্ট করেন বা হিয়ারিং নোটিশটা পাঠান, তাহলে কিন্তু আমি সেই লেখাটা লিখে দিতে পারবো। আর হুবহু এটা লিখে দিবেন সেটা কিন্তু হবে না। এটা অনলাইনের প্রথম 2 কপি, মানে 2টো পেজ থাকছে অনলাইনে। এটা হচ্ছে মূল পেজ, দ্বিতীয় পেজে শুধু আপনার সিগনেচার আর ডেট তারিখ থাকছে, সেটা মানে ক্লিক করে দিলে আপনার তারিখ ডেট দিলে আপনার চলে আসবে। এ হচ্ছে ব্যাপার, আপনারা যেটা ইচ্ছা করতে পারেন। আর অনলাইনে করলে কিন্তু হিয়ারিং ট্রাইব্যুনাল সেন্টারে গিয়ে ফর্ম জমা দেওয়ার দরকার নেই, কিন্তু অনেকে দিচ্ছে, আমি গিয়ে দেখেছি অনেকে দিচ্ছে, আর ওদেরকে যা দিচ্ছেন তাই নিয়ে নিচ্ছে, ওদের কোনো ব্যাপার নেই, আপনি যা দেবেন তাই নিয়ে নেবে আপনি, কিন্তু দেওয়ার দরকার নেই, আপনি দিলেও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কিছু বলার ঠিকও নয়, কিন্তু আমার যেটা দেখলাম, আমি ট্রাইব্যুনাল সেন্টারে গিয়েছিলাম, সেই ছবিটা আপনাদেরকে দেখালাম যে ট্রাইব্যুনাল সেন্টারে কতগুলো ফর্ম জমা পড়ছে। আর ফার্স্ট আওয়ারে বেশি ভিড় থাকে, সেকেন্ড আওয়ারে কিন্তু অতটা ভিড় থাকে না, যতটা সময় কমতে থাকে ততটা ভিড় কমতে থাকে। ওখানে বসে বসেও ফিল আপ করতে পারেন, এমন কোনো অসুবিধা নেই। আর অফলাইনের ফর্মতে একটা আছে, সেখানে আপনার নাম, এপিক নাম্বার এসব লিখলে হয়ে যাবে, সেটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অনলাইনের, যে আপনাকে যে কথাগুলো লিখতে হবে 1000 শব্দ এবং 250 শব্দের মধ্যে, সেইগুলো প্রথমে আছে 2000 শব্দের মধ্যে। একটু যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, সেটা কিন্তু আমি পাঠিয়ে দেবো। তারপরে হচ্ছে 250 শব্দের মধ্যে, তারপর আপনার নাম ঠিকানা আছে। আর দ্বিতীয় পেজে আপনাকে যখন দেখাবো, দ্বিতীয় পেজে সেরকম কিছু নেই। দ্বিতীয় পেজে শুধু আপনাকে একটা টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দেওয়ার পর আপনার তারিখ আর স্থান, ওই দুটো, এই দুটো জিনিস আপনাদেরকে আসবে। এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে এই ফর্মটা দেবেন, আর আপনার যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই দেবেন। যেমন 2002 সালে, তার মধ্যে 2002 সালের যে আপনার নাম ছিল সেই নামটা অবশ্যই দেবেন। তারপর আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো, সমস্ত ডকুমেন্টস দেবেন। হিয়ারিং না নোটিশটা দেবেন। এই দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এই দ্বিতীয় পেজে সেরকম কিছু নেই, শুধু ওই আপনার নাম আছে, আর সময় আর তারিখ, এই দুটো জিনিস আছে। আর প্রথম পেজটা হচ্ছে এই ইম্পর্টেন্ট। তো অনলাইনে কীভাবে ফিল আপ করতে হবে সে কথা তো বলে দিয়েছি। আর অফলাইনে একটা ফর্ম আছে, সেই ফর্মটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে নিয়ে চলে যাবেন। কিন্তু ওখানেও একটা কথা, আর একই কথা, আপনার নাম 6টা কারণের জন্য বাদ গিয়েছে, সেটা হিয়ারিং নোটিশে লেখা আছে আপনার নাম কী জন্য বাদ গিয়েছে, সেই অনুসারে আপনাকে কথা লিখতে হবে। কিন্তু ওটা সর্বসাধারণের জন্য একটা বাজারে ছড়িয়ে পড়েছে, সেটাই দেখে সবাই লিখে দিচ্ছে, অনলাইন সেন্টারগুলো লিখে দিচ্ছে। আপনি কারোর কাছে হয়তো ফর্ম ফিল আপ করতেছেন, সেটা দেখেই, বা আপনি সেই ফর্মটা কারোর কাছ থেকে যে অনলাইন সেন্টারে যাচ্ছেন সেটা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, আপনি সেটা করে অফলাইনে ফিল আপ করে নিয়ে যাচ্ছেন, সেটাও করতে পারেন। তো আপনার যেটা ইচ্ছা, কিন্তু ওই 6টা কারণের মধ্যে যে কোনো একটা কারণে আপনার নাম বাদ গিয়ে সেই কারণ অনুসারে লেখা ভালো। এবার আপনি, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি লিখবেন না লিখবেন। আর অফলাইনের ফর্ম আমি দেখাচ্ছি, অফলাইনে একটা ফর্ম ঘুরে বেড়াচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনার সমস্ত ডকুমেন্টসের মধ্যে অনলাইনে যা দিবেন সেগুলোই দিতে হবে। অনলাইনে তো কোনো ফর্ম আপনাকে কিন্তু আপলোড করতে হবে না, কিন্তু অনেকে অনলাইন করার পর এই পেজটার আগের পেজটা ফিল আপ করে, এই পেজটা তো বেরিয়ে যাচ্ছে প্রিন্ট আউট নিয়ে, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে এই ট্রাইব্যুনাল সেন্টারে জমা দিচ্ছে, কিন্তু ট্রাইব্যুনাল সেন্টার বলছে অনলাইন করলে জমা দেওয়ার দরকার নেই। এটা আমি নিজে গিয়ে শুনে এসেছি। এবার ওদেরকে দিচ্ছেন, ওরা জমা নিচ্ছে,
আপনি দিলে দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি দিতেও বলবো না, নিষেধও করবো না, তবে যেটা সত্যি সেটাই বলছি, যেটা নির্বাচন কমিশন বলছে সেটাই বলছি, যে অনলাইন করলে কিন্তু আপনার ট্রাইব্যুনালে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অফলাইন যারা করবে, অফলাইনটা আবার ডিজিটালাইজ করবে, করে আপনার অনলাইনে ডিজিটালাইজ করবে। আপনি তো অনলাইন করে দিয়েছেন, ওটা ডিজিটালাইজ করবে, ওরা তারা ভেরিফিকেশন করবে। এটা ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজ আর প্রথম পেজ তো আঁকা দেখালাম, এই দুটো পাতা ঘুরে বেড়াচ্ছে, এটা সবাই দেখে দেখে অনলাইন সেন্টারে অনলাইন করে দিচ্ছে, আর আধার ভ্যালিডেশন করে দিচ্ছে, নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে প্রিন্ট আউট করে এই দুটো কপি, আপনি নিয়ে চলে আসছেন। ভাবছেন হয়ে যাচ্ছে, কিন্তু 6টি কারণের মধ্যে যে কারণে আপনার নাম বাদ গেছে সেই অনুসারে লেখা লিখতে হবে। এটা কিন্তু 6টা কারণের মধ্যে কোনো কারণই সেরকম লেখা নাই, এটা সিম্পল একটা লেখা আছে, যে আমার নাম বাদ গিয়েছে, যে আমার প্রথমে 28/2 আমার ড্রাফট লিস্টে নাম ছিল, তারপরে নাম বাদ গিয়েছে, আন্ডার এডুকেশন ছিল, নাম্বার বাদ গিয়েছে, আমার নামটা তোলা হোক, এই কথাই লেখা আছে। এটা হচ্ছে অফলাইন ফর্ম। অফলাইনের ফর্মে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনি জমা দিতে হবে। এটাও সেই একই কথা, এটা কিন্তু 6টা কারণের মধ্যে যে কোনো একটা কারণ লেখা নাই, এখানে আপনার লেখা আছে ওই অনলাইনের মতো লেখা আছে, যে আপনার নাম বাদ গিয়ে ড্রাফট লিস্টে ছিল, আপনার মেন লিস্টে আপনার নাম বাদ গিয়েছে, আপনার নামে অ্যাডজুডিকেশনে ছিল, তারপর হঠাৎ করে আপনার নাম বাদ গিয়েছে অমুক তারিখে, বা এই পর্যন্ত 12টা লিস্ট বেরিয়েছে, 12টা লিস্টের মধ্যে যে কোনো একটা লিস্টে আপনার নাম বাদ গিয়েছে। এই ঘটনা এইগুলোই লেখা আছে, কিন্তু যদি পুরোপুরি লিখতে চান তাহলে কিন্তু ওইভাবে লিখতে হবে। তো এই যদি অনলাইনে কেউ ফিল আপ না করেন, তাহলে অফলাইনে এই ফর্মটা কারো কাছ থেকে নিয়ে, বা জব সেন্টার পাবেন বা অনলাইন সেন্টারও পাবেন, এই ফর্মটা ফিল আপ করে আপনার সমস্ত নথিপত্র দিয়ে আপনি ট্রাইব্যুনালে দিতে পারেন, এটাই নিয়ম। তাই এই ফর্মটা ফিল আপ করে ট্রাইব্যুনালে দেওয়ার নিয়ম। অনলাইন যা করছে তাদের ট্রাইব্যুনালে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ট্রাইব্যুনাল হচ্ছে কোথায়, হ্যাঁ এটা বলা ভুল হয়েছে, যে ট্রাইব্যুনালটা কোথায়। ট্রাইব্যুনাল হচ্ছে আপনার যে সংশ্লিষ্ট এসডি অফিস ও ডিএম অফিসে ট্রাইব্যুনাল গঠন করা আছে। অনেক জায়গায় বিডিও অফিসেও করা হচ্ছে, সেটা আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন, কিন্তু মূলত এসডি আর ডিএম অফিসে হচ্ছেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে 3-4টে করে টেবিল থাকছে, আপনাদেরকে তো সেখানকার ছবি দেখালাম। সেখানে প্রথম ফার্স্ট হাফে বেশি ভিড় থাকছে, তারপরে আর অতটা ভিড় থাকছে না। তবে এবার যে কথাটা বলি, আপনি অনলাইন করুন বা অফলাইন করুন, আপনার অনলাইনে যে কথাগুলো লেখা আছে এখানে সেই একই কথা লেখা আছে, আপনাকে কিন্তু ওইভাবেই করতে হবে।